রত্না আপন মনে বসেছিল ছাদে একটা চেয়ারে। হঠাৎ করে কাঁধে কে যেন হাত রাখল। চমকে উঠে তাকিয়ে দেখল একজন মহিলা, যাকে সে কোনোদিন দেখেনি। রত্না অবাক হয়ে বলল, কে আপনি? মহিলাটি তাকিয়ে আছে রত্নার দিকে এক দৃষ্টে। রত্না বলল, কথা বলছেন না কেন? কে আপনি? মহিলাটি বলল, আমি কে? তুমি আমারে চিনো, অনেক আগে আমাদের দেখা হয়েছিল। রত্না বলল, এত রহস্য করছেন কেন? আপনি কে বলছেন না কেন? মহিলাটি বলল, আমি কমু না, তুমি মনে কইরা দেখো আমারে চিনতে পারো কি না। রত্না চোখ বন্ধ করে ভাবতে লাগলো কোথায় এই মহিলাটিকে দেখেছে, কিন্তু কিছুই মনে করতে পারল না। তারপর বলল, না, আমি কিছু মনে করতে পারছি না। মহিলাটি বলল, আমি তোমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়, তোমার বিয়েতে আসছিলাম, পরে চলে গেছিলাম। রত্না বলল, ও আচ্ছা, এতক্ষণে আমি আপনাকে চিনতে পেরেছি। কখন এলেন গ্রাম থেকে? সম্পর্কে খালা শাশুড়ি। মহিলাটি বলল, এই তো কিছুক্ষণ আগে, তোমারে না পাইয়া ছাদে উঠলাম। ঠিক আছে, চলেন, আমি নিচে নেমে যাচ্ছি আপনার সাথে। ওরা দুজনে চলে এলো ছাদ থেকে। দেখলো অনেক কিছু নিয়ে এসেছে এই খালা শাশুড়ি গ্রাম থেকে। আপনি এত কিছু এনেছেন, সমস্যা হয়নি? খালা শাশুড়ি বলল, সমস্যা কি, লঞ্চে উঠা নিয়ে আসছি। রত্না বলল, খাওয়া দাওয়া তো করতে হবে, আমি রান্না চড়িয়ে দিচ্ছি। মহিলাটি বলল, আমি খাইয়ে আসছি, তোমার কোনো কাম করতে হইব না। আসো, এই যে তোমার জন্য ফল ফলাদি আনছি, এগুলি খাই। নানা রকম ফল এনেছে সুরমা খালা, সেগুলো প্যাকেট থেকে বের করে শাশুড়িকে দিল এবং ওরাও খেতে লাগলো। এই খালা শাশুড়ি অনেক দুঃখী মহিলা। তার সংসার ছিল, স্বামী ছিল, সন্তান ছিল, এখন কেউ নেই, সবাই পরপারে চলে গেছে। উনি একাই আছেন, থাকেন তার মায়ের সাথেই। ভাইয়ের বউয়েরা তাকে শান্তি দেয় না, কারণ এরকম মানুষকে পেলে তার ওপর চলে মানসিক নির্যাতন। তাই সুরমা খালা ঘুরে বেড়ায় আপন মনে। যেই আত্মীয়ের বাসায় যায় তারা তাকে যত্নার্তি করে ভালো মতোই, কারণ এই সুরমা খালা যার বাসায় যাবে সেই সংসারের হাল ধরে ফেলবে, সে অনেক কাজ করতে জানে। রত্না ভাবল সুরমা খালাকে ভালো মন্দ খাওয়াতে হবে, তাই তার স্বামীকে ফোন করে বলল, খালা শাশুড়ি এসেছে, ভালো মন্দ বাজারে এনো। রত্না খালা বলল, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমি ভালো খাইতেও পারি, মন্দও খাইতে পারি, এতে কোনো আমার অসুবিধা নাই। আমি আমার লেখা ছোট গল্প সেই দিন বৃষ্টি ছিল পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।